पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। ভারতের নিট ও অন্যান্য পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে নীরবতা ভেঙে মধ্যরাতে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বার্তায় তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করার আশ্বাস দেন। এর আগে শুক্রবার সমগ্র ভারত জুড়ে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় তরুণদের রাজনৈতিক মঞ্চ ককরোচ জনতা পার্টি সিজেপি। শিক্ষার্থীদের ওপর পুলিশি বর্বরতার প্রতিবাদে দলটি তাদের সমর্থক, বিভিন্ন ছাত্র সংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের ভারতের প্রতিটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানায়। উল্লেখ্য, দিল্লিতে সিজেপির চলো সংসদ মার্চ চলাকালে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলার প্রতিবাদেই মূলত এই কর্মসূচি ঘোষণা করা হয়। তবে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আন্দোলনকারীদের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ থাকলেও দিল্লি পুলিশ তা অস্বীকার করেছে। পুলিশের দাবি, সংঘাতের সময় বিক্ষোভকারীরা হিংসাত্মক রূপ নেয় এবং সরকারি সম্পত্তি ভাঙচুর ও দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। আন্দোলন সুসংগঠিত রাখতে সিজেপি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, প্রচার সামগ্রী এবং স্মারকলিপির টেমপ্লেট প্রকাশ করেছে। নির্দেশে বলা হয়, নির্দিষ্ট স্থানে শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া, জনসমক্ষে শিক্ষার্থীদের মূল দাবিগুলো তুলে ধরা এবং পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া। এদিকে দীর্ঘ ২৬ দিন পর অনশন ভেঙেছেন ভারতের জলবায়ু, পরিবেশ ও সামাজিক আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুক। সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণ তরুণীদের রাজনৈতিক মঞ্চ ককরোচ জনতা পার্টির আন্দোলন কর্মসূচিকে সমর্থন করে গত ২৮ জুন রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় অনশনে বসেছিলেন সোনাম। সোনাম ওয়াংচুক ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। ধর্মেন্দ্র প্রধান এখনও পদত্যাগ করেনি, তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বিনীত যোশীকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এই পদক্ষেপের পরেই অনশন ভেঙেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং হাসপাতালের কেবিনে ওয়াংচুকের পাশে আছেন। একটি পেয়ালা থেকে তাকে খাবার খেতেও সহযোগিতা করছেন তারা। সেখানে সোনামের স্ত্রী গীতাঞ্জলি আংমোকেও দেখা গেছে। সোনমের অনশন প্রত্যাহারের পরে তাকে ধন্যবাদ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরের প্রতিবাদ চলবে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সোনম স্যার ২৬ দিন পরে তার অনশন শেষ করেছেন। এই সিদ্ধান্তে আমরা কৃতজ্ঞ, স্বস্তি পেলাম। আপনার সাহস ও ত্যাগের জন্য ধন্যবাদ। দীপকের দাবি, নিজের জীবন বাজি রেখে ওয়াংচুক সমগ্র জাতির বিবেককে জাগ্রত করেছেন। তারপরেই তিনি লেখেন, ওয়াংচুকের জীবন এই দেশের জন্য মূল্যবান। তবে সিজেপির প্রতিষ্ঠাতা জানাচ্ছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে চলবে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচি, তবে তা হবে শান্তিপূর্ণভাবে।